আমার মনে হয় প্রতিটা মেয়ে বিয়ের পরে বাবার বাড়ি যাওয়ার সময় যেই খুশিটা হয় সেটা হয়তো আর পৃথিবীর কোনো কিছুতেই হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। ভিডিওটা খুব খুশি এবং আনন্দ নিয়েই শুরু করেছি। প্রাণের শহর বরিশাল চলে যাচ্ছি। ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। এখানে বেবির জন্য একটু নাস্তা বানাচ্ছি। বেবিকে আজকে নাস্তায় একটু পাস্তা রান্না করে দিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। আমার নাস্তাটা আজকে আর শেয়ার করতে পারিনি, আজকে ভীষণ ব্যস্ত ছিলাম। তাই আর আমার নাস্তাটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। ব্যস্ততার কারণে সেটা আর শেয়ার করতে পারিনি। আমি বেবির পাস্তায় কোনো মশলা ইউজ করিনি, শুধু পাস্তাটা দিয়ে একটু ডিম দিয়ে একটু তেলে ভেজে দিয়েছি। ওটা দিয়েই ওকে সকালের নাস্তাটা খাইয়ে দিচ্ছি। আসলে কোথাও গেলে নিজের সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তারপর রেখে যেতে হয়। যতই বাবার বাড়ি যাই, যতই খুশি থাকি, যতই আনন্দ করি, কিন্তু নিজের যে ঠিকানা সর্বশেষ সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর পরিপাটি করে রেখে যেতে হয়। এখানে আমার পাখিগুলা, তাদেরকেও খুব সুন্দর করে যত্ন করে তারপর রেখে যাচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, যে কয়দিন থাকবো না সে কয়দিন কীভাবে তারা থাকে। এখানে গাছ তেমন নাই আমার, তারপরে যেগুলোই আছে সেগুলোই সুন্দর করে একটু পানি দিয়ে যাচ্ছি বেশি করে, যাতে আর 2-1 দিন না দেওয়া লাগে। আমার হাজব্যান্ডকে বলবো, উনিও মাঝে মধ্যে দিবেন। আসলে প্রতিটা মেয়েই বিয়ের পরে বাবার বাড়ি যখন যায় তখন যে তার যেই পরিমাণ খুশি লাগে, হয়তো সে আর সেই খুশিটা কোথাও পাবে না। এটা আমার ক্ষেত্রে হয়, জানি না এরকম কার কার ক্ষেত্রে হয়। আমার মনে হয় প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়। আমি যেহেতু অনেক দিন পরে পরে যাই, হয়তো আমার মতো অনেকেই আছেন অনেক দিন পরে যান, তাদের হয়তো আমার মতো এরকম খুশি লাগে। আমার পাখিগুলো অনেক বড় হয়ে গেছে। ওদেরকে নিয়ে আসছি আমি মনে হয় 1 মাস 5-7 দিন হলো। তার মধ্যে ওরা ডিম দিয়ে দিচ্ছে। একদিন 4টা, একদিন 5টা, এখন 6টা করে প্রতিদিন ডিম দেয়। ভীষণ খুশি লাগছে। আসলে নিজের হাতে কিছু একটা করে তারপর সেখান থেকে কিছু পাওয়া অনেক খুশি। আমার মনে হয় এরকম সবাই খুশি হয় ছোট ছোট জিনিস পেলে। জানি না কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা ক্লিক করে থাকেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই যে বলছিলাম না, পাখি ডিম পাড়ছে, কত সুন্দর ডিম দেখুন তো, ভীষণ ভালো লাগছে। ছোট হোক কিংবা বড় হোক, ভালোই লাগে নিজের হাতে একটা জিনিস করলে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। বাবার বাড়ি হুট করেই যাওয়া হচ্ছে, যেহেতু ডিগ্রি সেকেন্ড ইয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ওইভাবে প্রিপারেশন নিতে পারিনি। হুট করেই সিদ্ধান্ত হয়ে গেল চলে যাব। তাই আর কি, যেহেতু পরীক্ষা এসেছে চলে যেতে হবে। আসলে বাচ্চা নিয়ে সংসার সামলে লেখাপড়াটা খুবই কষ্টদায়ক। এদিকে কিছু মশলাও রেডি করে রেখেছিলাম, ওটাও সুন্দর করে রেখে যাচ্ছি। যেহেতু রান্না বান্নাও করে রেখে গেছি কিছুটা, আর যদি উনি করে খান তাহলে ওনার জন্য কিছুটা রেডি করে রাখছি, যাতে কোনো সমস্যা না হয়। এখানে আমি অনেকটা জিরা ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটাই সুন্দর করে রেখে দিচ্ছি। আসলে নিজের ঠিকানা, নিজের স্থান, সেখানে যাওয়ার সময় কতটা আনন্দ হয় সেটা আসলে আমরা যখন যাই তখনই বুঝতে পারি। বিশেষ করে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা যারা ইট পাথরের শহরে থাকি তারা আসলে ওইভাবে উপভোগ করতে পারি না। সেটা একমাত্র বাড়িতে গেলেই উপভোগ করা যায়। বাসায় যাই ছিল, কাপড় চোপড় আগে যা ধুয়েছিলাম, যা ছিল ওগুলোও সুন্দর করে ক্লিন করে রেখে যাচ্ছি। বেডশিট, তারপর এগুলো আসলে বাসায় তখন ধুতে খুবই সমস্যা হয়। আসলে এইসব ছোট ছোট কাজ তখন করতেও ভালো লাগে না, তাই আসলে এগুলো করে রেখে গেলেই বেশ ভালোই হয়।
এদিকে আমি দুপুরের রান্নাটাও করে নিচ্ছি। আজকে দুপুরের রান্নায় তেমন কোনো ঝামেলা করিনি, শুধু একটু মাছ রান্না করছি, সাথে একটা সবজি রান্না করেছি। আসলে যতদিনই থাকি না কেন, তার মধ্যে এই যে ছোট ছোট কাজগুলো যেগুলো করে রাখছি, এগুলো এসে যদি করি যখন, তখন খুবই ক্লান্ত লাগে। অনেকটা দিন গ্যাপ হয়ে যায়, কাজ বাজ করা হয় না। তার মধ্যে বাসায় এসে ওই রকম কাজ করাও যায় না। তাই আসলে ছোট ছোট কাজগুলো সেগুলো গুছিয়ে রাখলেই বেশ ভালোই লাগে, এসে একটু আরাম করা যায়। তারপর তো ক্লিনিংয়ের কাজ থাকে, ফার্নিচার পরিষ্কার করা, তারপর যাই কিছু থাকে, আরও অনেক কাজ থাকে। অনেক দিন যেহেতু বাসায় থাকি না, তার মধ্যে তো অনেক কাজ জমেও থাকে। বিশেষ করে ধুলাবালি তো থাকেই, ওগুলা ক্লিন করতেই প্রায় সপ্তাহখানিক লেগে যায়। এদিকে আমি একটু সবজি আর আলু রান্না করছি, সিম আর আলু রান্না করছি, একটাই সবজি রান্না করছি। আমি সুন্দর করে সিম আর আলুটা কষিয়ে নিয়েছি, ওটাই সুন্দর করে এখন একটু পানি দিয়ে তারপর রান্না বসিয়ে দেব। আসলে বাড়িতে গেলে ওইভাবে তেমন কোনো ভিডিও করা হয় না, ভিডিও আপলোড করা হয় না, একটু অনিয়মিত হয়ে যাব। আপুরা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে বুঝতেই পারছেন, লেখাপড়া বেবি সব কিছু সামলিয়ে ভিডিও করা, সেটা আপলোড করা খুবই কষ্টকর হয়ে যায়। তাই আসলে ওইভাবে ভিডিওতে কারো সময়ও দিতে পারছি না, কারো লাইভও যেতে পারছি না। কিছুই করার নাই, আমি খুব বেশি দিন থাকবো না, চলে আসবো। তারপরে সবার সাথে খুব ভালোবাসা দিয়ে সবার ভিডিওগুলো দেখব। তার মধ্যে যেটুকু সময় পাবো আমি দেওয়ার চেষ্টা করব। আসলে বাচ্চা সামলিয়ে সব কিছু সামলিয়ে আর বাড়িতে ওইভাবে পরিবেশও থাকে না, ভিডিও করা, ভিডিও আপলোড করা সেটা আসলে হয়েও ওঠে না, খুবই কষ্টকর। আর তখন একটু মজার টাইম কাটে, তখন আসলে ওইভাবে এগুলো করাও যায় না। আমি রান্নাটা খুবই তাড়াহুড়ো করে করছিলাম, যেহেতু ব্যাগ গোছানো আছে, বাচ্চা নিয়ে যাওয়া, শীতের সময় অনেক কাপড় থাকে। এদিকে আমার মাছ রান্নাটাও সুন্দর করে হয়ে গেছে, আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আসলে শীতের সময় ধনেপাতা কুচির ফ্লেভারটা অন্যরকম লাগে। আজকে ভিডিওতে ভয়েস ওভারটা করতে একটু সমস্যা হচ্ছে, প্লিজ পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে শব্দগুলো আসে সবাই একটু স্কিপ করবেন। আসলে শীতের সময় গ্রামে অনেক ঠান্ডা থাকে, অনেক কাপড় নিতে হয়, সব কিছু গুছিয়ে খুবই তাড়াহুড়ো করছিলাম। আজকে ভিডিও আপলোড করাটাও খুবই টাফ ছিল, তার মধ্যেও একটু সময় বের করে নিচ্ছিলাম। ভিডিওটা আগেই করে রেখেছিলাম, যেহেতু এডিট করাও ছিল, ভয়েস ওভারটা করতে অনেকটা সমস্যা হয়েছিল, তার মধ্যেও একটু করে নিলাম। এদিকে আমি সিম আর আলুটাও সুন্দর করে রান্না করে নিচ্ছি, ওটাই কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, একটা মানুষের ভালো খারাপ সব দিক দিয়েই একটা মানুষ। আসলে বাড়িতে গেলে অন্যরকম একটা আনন্দ থাকে, যেটা আসলে আমরা সবাই উপভোগ করি যারা অনেক দিন পরে পরে যাই। এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর চলে গেলাম ব্যাগ গোছানোর কাজে। এটা দুপুরের পরের ক্লিপ নিয়েছিলাম, যেহেতু বাড়িতে অনেক ঠান্ডা, তাই কাপড় চোপড় একটু বেশি নিতে হবে, আর বেশ কয়েকদিন থাকাও হবে, তাই একটু বেশি। আসলে কোথাও গেলে এইভাবে হিসাব করে কাপড় চোপড় নিলে হয় না, আমার মনে হয় আমি সবই নিয়ে যাই, এরকম একটা অবস্থা হয়, আমি অনেক কাপড় নেই। এদিকে একটা চাদরও বের করে নিয়েছিলাম, ওটাই সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, বের করে নেবে। এদিকে অনেকগুলো থ্রি পিসে ছিল যেগুলো বের করে রেখেছিলাম, এগুলো কিছু নিউ ছিল বানানো নতুন, আর কিছুটা একটাও হয়তো পরাও হয়নি, দু একদিন পরা হয়েছিল, আর সবগুলোই প্রায় নতুন ছিল। এগুলো বানিয়েই রাখা থাকে, যেহেতু হুটহাট করে যাওয়া হয়, তাই আগে থেকে আমি প্রিপারেশন নিয়ে রাখি সব কিছুর, যেন কোথাও গেলে আবার ওইভাবে তাড়াহুড়ো না লাগে। এদিকে কিছুটা হিজাব ওড়নাও নিয়েছিলাম, যেহেতু পরীক্ষা, বারবার যেতে হবে বোরকা পরে, বেশি না 4টা পরীক্ষা, বোরকাও নিয়েছিলাম এক্সট্রা। এখনও বেবির অনেকগুলো কাপড় ছিল, ওগুলোই সুন্দর করে ভাঁজ করে তারপর রেখে দেবো। আসলে বাচ্চাদের কাপড় অনেক হয়, যেহেতু অনেক ঠান্ডা নাকি গ্রামে আমি জানি না, তাই অনেকগুলো কাপড় নিতে হবে। এই যে থ্রি পিসটা দেখালাম, এই থ্রি পিসটা ভীষণ পছন্দের কালার আমার,
তবে এই থ্রি পিসটা খুব সুন্দরও, আমি ওইভাবে খুলে আর দেখালাম না, তবে খুবই সুন্দর ছিল থ্রি পিসটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।